আপনি রোজা করবেন, সাহারি খেতে হবে, তাই তো? একদিন ভুল করে সাহারি খেতে পারেননি, অসুবিধা নেই। কিন্তু আপনি ভাবছেন যে সাহারি করবই না, প্রতিদিন চালিয়ে যাব, তাহলে আর চলবে? ভুল করে ঘুম ভাঙিয়ে উঠতে পারেননি, অসুবিধা নাই। ইফতার সময় হয়ে গেলে করে নিতে হবে। কি বললাম বুঝলেন? আমাদের এলাকাতে একটা নিয়ম পদ্ধতি আছে যে আজান না হলে ইফতার করা যায় না, তাই না? আজান না হলে কেউ ইফতার করে না। অথচ বাঙ্গাল, ঝাড়খণ্ড, বিহার সমস্ত জায়গায় রমজানের ইস্তেহারে যে টাইমটা দেওয়া হয়, সূর্য ডোবার 5 মিনিট পর থেকে টাইম স্টার্ট করে। কি বললাম বুঝলেন? সূর্য ডোবার 5 মিনিট পরে মসজিদ আজান হয়, ভালো করে বুঝবেন। তার মানে আপনার ইফতারের সঙ্গে আজানের কোনো সম্পর্ক নেই। সূর্য ডুবে গেলেই আপনি ট্রেনে আছেন, বাসে আছেন, আজান শুনতে পাচ্ছেন না, বাজারে আছেন, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, মাঠে ঘাটে আছেন, মোবাইলে দেখতে পাচ্ছেন সূর্য ডুববে আজকে 5টা 57 ডুববে, 57তেই ইফতার করুন, কোনো সমস্যা নেই। আপনি যদি একটু বদমাইশি করে ওটা আবার 10 মিনিট পার করে 6টা 5-এ গিয়ে করেন, হবে? আবার যদি 4 মিনিট আগে করেন, চলবে? চলবে না। তাহলে রোজার বা সিয়ামের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। হজে যাবেন আপনি, হজ করতে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, যাওয়া আসা নিয়ে এখন 54 দিন টাইম লাগছে। কতদিন? 54 দিন। যে লোকটা মারা যাচ্ছে ও একবারও বলছেন আল্লাহ একটু নামাজ পড়ে আসি, আল্লাহ একটু যাকাত দিয়ে আসি, আল্লাহ আমি একটু হজ করে আসি, এ কথা বলে না। একটাই কথা বলে, আল্লাহ আমাকে একটু টাইম দাও, দান করে আসি। পৃথিবীতে যত ভালো কাজ, সমস্ত ভালো কাজের পদ্ধতি আছে, একটা ভালো কাজের কোনো পদ্ধতি নেই, তার নাম সাদাকা। তার নাম কি? সাদাকা। রাস্তায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে বাস স্ট্যান্ডে একজন মহিলা এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, খালু দুটো কিছু দাও। জিজ্ঞাসা করার প্রয়োজন নেই তুমি হিন্দু না তুমি মুসলিম, তুমি খ্রিস্টান না তুমি ইহুদি, তুমি হানাফি না তুমি শাফি না মালিকি না হাম্বলি, এটা জিজ্ঞাসা করার তোমার কোনো রাইট নেই। তুমি বিবাহিত না অবিবাহিত, শাড়ি কেন পরেছো, চুড়িদার কেন পরনি, তুমি দেখতে খারাপ কেন, ভালো নয় কেন, তুমি লম্বা কেন, একটু মেটে হলে ভালো হতো, কোনো প্রশ্ন করার জায়গা নেই। হাত পেতেছে আপনি দিয়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন উপরের হাত ভালো, নিচের হাত খারাপ। আপনার বাড়িতে সাইল এসেছে, ভিক্ষুক ভিক্ষা করতে এসেছে আপনার বাড়িতে, জিজ্ঞাসা করার প্রয়োজন নেই তুমি নামাজ পড়ো কি পড়ো না, তুমি রোজা রাখো কি রাখো না, তোমার দাড়ি নেই কেন, তোমার গাঁটের নিচে কাপড় কেন, তুমি হালাল খাও না হারাম খাও, কোন মাযহাবের লোক, ঝাড়খণ্ডের না বেঙ্গলের, এটা জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। ও সাইল আপনার কাছে হাত পেতেছে, পকেট থেকে তাড়াতাড়ি করে 10 টাকা বার করে তার হাতে দিয়ে দেন, 1 সেকেন্ডে ইবাদত করা যায়। কোনো পদ্ধতি কি নাই, কোনো পদ্ধতি নাই, এমন সহজ ইবাদত। এইবার আপনাদেরকে আমি একটা কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে কয়েকটি কথা বলছেন। কি বলছেন? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন 4টে লোককে আমি সবথেকে বেশি ভালোবাসি। কটি লোক? 4টি লোক। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, যারা আল্লাহর রাস্তায় খরচা করে সচ্ছলতায়, ওয়াজ-যাররাই অসচ্ছলতায়, মানে টাকা নেই পয়সা নেই তবুও তার আল্লাহর রাস্তায় সাদকা করা লাগবে। কোটি কোটি টাকার মালিক, তাকেও সাদকা করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় আল্লাহর রাস্তাতে যারা সাদকা করে। 2, 3, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগকে কন্ট্রোল করতে পারে। একটা কথা বলি শুনুন, আপনারা যারা চলে যাবেন চলে যান, আলহামদুলিল্লাহ।
না না, ওটা বলার দরকার কি? যার ভালো লাগবে না সে থাকবে না, তাই না? আসলে আমরা তো সেই মানুষ, আমরা সেই মানুষ। এখন যদি কন্ট্রোলের ডিলার যদি ফ্রিতে 10 কেজি করে চাল দিত, একটা লোক এখান থেকে সরত না। কি বললাম বুঝলেন? আমরা তো সেই মুসলমান। সরকারি ঘর এলে তখন বলে আমার বড় ছেলেও আলাদা, মেজর ছেলেও আলাদা, ছোট ছেলেও আলাদা, সব আলাদা আলাদা। আর ইমাম সাহেবের ভাত দেওয়ার টাইম হলে বলে আমরা সব এক সংসারে। কি বললাম বুঝলেন না? কুরবানির টাইমে বলে আমরা সব এক সংসারে, একটা গরুতেই সবার হয়ে যাবে, অসুবিধা কিছু নাই। আমরা তো এইরকম জাতি। আমরা এত বড় বোকারে, নিজের জন্য কোনটা ভালো আর নিজের জন্য কোনটা খারাপ এতদিনে এটাও বুঝি না। কি বললাম বুঝলেন? আমার নিজের জন্য কোনটা ভালো আর নিজের জন্য কোনটা খারাপ এটাও বুঝি না। আমি দান সম্পর্কে বক্তব্য দিচ্ছি, আল্লাহর কসম। আপনারা হয়তো ভাবছেন যে কমিটি মনে হয় শিখিয়ে দিয়েছে, আমাকে কেউ বলে দেয়নি। আমি নিয়ত করেই নিয়েছি আজকে যে দান সাদকা সম্পর্কে বক্তব্য হবে। তা এইসব বক্তব্য চলবে না। আমি বুঝতে পারছি আপনারা কি চাইছেন, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনারা কি চাইছেন। আসলে ঘটনা ওটা নয়। আমাদের অবস্থা ঠিক কেমন জানেন? একটা মেথর রাস্তা দিয়ে ঘুরছে, লোকের বাড়ি পায়খানা পরিষ্কার করে। মেথরকে দেখলে কিভাবে বোঝা যায়? হাতে বালতি থাকে, একটা ঝাঁটা থাকে, তাই না? পায়খানা পরিষ্কার করতে 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 ও একটা বট গাছের তলায় রাস্তার ধারে গরমকালে ছায়াতে একটু বসেছে। এখন একটা আতরওয়ালা পাড়ায় ফেরি করে করে আতর বিক্রি করে। এখন ও ক্লান্ত হয়ে গেছে, গিয়ে বট গাছে ওই লোকটার পাশে গিয়ে বসেছে, আরাম করছে একটু, ফাঁকা মাঠের মাঝখানে বট গাছ। আতরওয়ালা বসেই নাক ধরেছে। আস্তাগফিরুল্লাহ, কি গন্ধ রে বাবা! বসেছে কার পাশে? ও বসেছে কার পাশে? মেথরের পাশে। ও তো টাটকা পায়খানা পরিষ্কার করে এসেছে, তাই না? এখন এ যখন নাক ধরছে, মেথর তখন বাধ্য হয়ে বলছে, ভাই আপনি নাক ধরছেন কেন? বলছে, ভাই খুব দুর্গন্ধ। মেথরওয়ালা তখন বলছে, আপনি তো বুঝতেই পেরেছেন ঝাঁটা বালতি দেখে আমি মেথর, তা আমার গা দিয়ে কি জান্নাতুল ফেরদাউসের খুশবু আসবে? যেটা আসার সেটাই আসছে। তখন আতরওয়ালা বলছে, ভাই এক কাজ করব, আপনাকেও একটু আরাম করতে হবে, আমাকেও একটু আরাম করতে হবে। তো দুজনায় যাতে একটু আরামে বসতে পারি বট গাছের ছায়াতে, তা আমি কি একটু জান্নাতুল ফেরদাউস অরিজিনাল মাল আপনার গায়ে লাগিয়ে দেবো, তাহলে সেন্ট হয়ে যাবে। তখন মেথর বলছে, লাগিয়ে দেন, অসুবিধা কিছু নাই। এখন এ আতরওয়ালা জান্নাতুল ফেরদাউস ব্যাগ থেকে বার করে ওর বগলে, হাতে, পায়ে লাগিয়ে দিয়েছে। এখনো জান্নাতুল ফেরদাউসের এরকম ভাবে নাকের সঙ্গে ছটফট 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 করে অজ্ঞান হয়ে গেছে। আতরওয়ালা মহা বিপদে। তাহলে এতক্ষণ ছিলাম ভালো, হয়তো আতর লাগিয়ে বিপদ হলো। হ্যাঁ, তাড়াতাড়ি করে একটা টুকটুকি গাড়ি, বুঝেন তো, টোটো গাড়ি, এই টোটো গাড়ি ডেকে তাড়াতাড়ি ওকে পাকুড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার জিজ্ঞেস করছে আতরওয়ালাকে, ভাই এর হয়েছে কি, এর কি হয়েছে? আতরওয়ালা তখন বলছে, ডাক্তারবাবু ঘটনা এই 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 ঘটনা, বিস্তারিত বললেন। তখন ডাক্তার তো শিক্ষিত, ডাক্তার তখন বলছে, হসপিটালের পাশে দেখুন পায়খানা ঘর আছে, পুরাতন মাল হোক আর নতুন মাল হোক, টাটকা মাল একটু কাঠিতে করে আনুন, এনে ওর নাকে লাগিয়ে দেন, বুঝলেন না? এখন এ দেখছে আতরওয়ালা লোকটাকে তো বাঁচাতে হবে, নে ও কিছু পায়নি, একটা কাঠি করে কুঞ্চি করে একটু টাটকা মাল এনে, কেউ মনে হয় এখনই দিয়ে গেছে, টাটকা মাল এনে ওর নাকে দিয়েছে। ও লোকটা উঠে ধর করে লাফাচ্ছে, মানে পুরো সুস্থ। তখন আতরওয়ালা জিজ্ঞাসা করছে কাকে? ডাক্তারকে, যে ডাক্তার বাবু কি ঘটনা, আপনি কি ডাক্তার না জাদুকর? তখন ডাক্তার বলছে, আরে ভাই আপনার কি বুদ্ধি নাই? যে লোকটা মায়ের পেট থেকে মানুষের পায়খানার সঙ্গে সঙ্গে এসেছে, ওকে হঠাৎ করে জান্নাতুল ফেরদাউস দিলেও সহ্য করতে পারে? তা আমাদের সমাজের অবস্থা ঠিক তেমন। সারা জীবন গোপাল ভাঁড়ের গল্প শুনে অভ্যাস। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, গোপাল ভাঁড়ের গল্প, ওই হাবি জাবি বক্তব্য শুনে অভ্যাস। এখন আর যদি হাদিস কোরআন বলা হয়, মানুষ সহ্য করতে পারে? ও তো এমনি পালাবে, ও তো এমনিতেই পালাবে। ও এখানে থাকতে পারে? সালমান খানের কথা বলো, প্রীতি জিন্টারের কথা বলো, কোন নায়িকা কোথায় কার সাথে প্রেম করে এসব বলো, ও তবে বসে থাকবে। আর সেই আল্লাহ নবী কি করেছিল, ওই আবু বকর কি করেছিল, ওমর কি করেছিল, এসব ভালো লাগে? কত আর শুনবো? এরকম একটা ব্যাপার, তাই না?
আপনি চলে গেলে আমার কিছু করার নেই, আপনি বসে থাকলে আলহামদুলিল্লাহ, চলে গেলেও আলহামদুলিল্লাহ, আপনার এখতিয়ার। আমি কাউকে কোনোদিন বসতে বলি না যে ভাই বসে, ওরা দাঁড়িয়ে আছে, একবারও বলেছি। ও যদি দাঁড়িয়ে থেকে সুখ হয়, ওর আমার অসুবিধা কোথায়? ওর যদি দাঁড়িয়ে থেকে জুত হয়, আমার অসুবিধা কোথায়? আমি বলতে যাবো কেন? ও কি ভালো মন্দ বোঝে না? যে কোনটা ভালো কোনটা খারাপ ও বুঝে না? ও বুঝে। তো ওর যদি নিজস্ব এই কমন সেন্সটুকু না থাকে, আমি বলে এখন আর বুড়ো বয়সকে বোঝাতে পারবো? তার থেকে বাবা তুই যেমন আছিস তেমন থাক, তো বলার আমার দরকার নেই। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, চলুন দান এবং সাদাকা কত গুরুত্ব এটা বোঝাতে বোঝাতে আমি অন্য এক সাইডে চলে এসেছিলাম। সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, তোমার অবস্থা ভালো হোক, দুতলা বাড়ি তুমি করো আর রিকশা চালাও, তোমাকে দুই পর্যায়ে দান করতে হবে। দুতলা বাড়ি করেছো 2000 টাকা করো, তুমি এখন রিকশা চালাও 2 টাকা করো। ওয়াল কাযিমিনাল গায়জা, আর তুমি রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করো। ওয়াল আফিনা আনিন নাস, মানুষ যদি তোমার কাছে ছোটখাটো কোনো অপরাধ করে, তুমি সেই অপরাধটা কি করো? ক্ষমা করে দাও। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা বলছেন এরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত, আর আমি এদেরকে সব থেকে বেশি ভালোবাসি, পছন্দ করি। এইবার আপনাদেরকে একটা কথা বলি, কোরআনের আয়াত সূরা আল ইমরান, আল্লাহ তাআলা বলছেন লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াতের মাঝে একটা চমৎকার ঘটনা লুকিয়ে আছে, চমৎকার। আল্লাহ বলছেন তোমরা তোমাদের প্রিয় বস্তুকে তোমরা কি করো? যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাস্তায় খরচা না করবে, ততক্ষণ তোমরা কল্যাণের ভিতরে থাকতে পারবে না। তার মানে দান করতে গেলে সব সময় উত্তম জিনিস করতে হবে। কি বললাম বুঝলেন?